আজকে রাতে খাওয়ার জন্য বিরিয়ানি তৈরি করেছি। বাজারে যে প্যাকেটজাত মশলা পাওয়া যায় বিরিয়ানি মশলা, সেটা দিয়ে। এখানে আমি আধা কেজি চাইতে একটু বেশি গরু মাংস নিয়েছি। গরু মাংসগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে ফ্রাই প্যানে তেলে আমি পেঁয়াজ, আদা রসুন বাটা একটু কষিয়ে নিয়ে তারপরে গরু মাংসটা দিয়ে তারপর আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণ পানি ছাড়াই কষিয়ে নিয়েছি। যখন এটা একটু কষানো হয়ে গিয়েছে তখন আমি পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ যখন আমি কষিয়েছি, মাংসটা যখন কিছু পরিমাণে সিদ্ধ হয়ে এসছে তখন আমি এভাবে বিরিয়ানির জন্য চালগুলো যে ধুয়ে রেখেছিলাম, এখানে আমি 1.5 পট চাল নিয়েছি। 1.5 পট চাল আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মাংসের সাথে চালগুলো মিশিয়ে দিব। তারপর এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি 2টো আলু আমি ছোট ছোট করে কেটে আগ থেকে ফ্রাই করে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে দিয়ে দিব। মাঝে মাঝে মনে হয় চাকরি না করে যদি ঘরে বসে বসে খেতাম খুব ভালো লাগতো। আসলেই যারা চাকরি করে না, ঘরে থাকে, মনে হয় তারা অনেক ভালো আছে। আসলে মেয়েদের জন্য চাকরি করাটা অনেক বড় একটা প্যারা। সারাদিন কাজ আর কাজ, কোনো রেস্ট নাই। নিজে চাকরি করে মনে হচ্ছে চাকরি করাটা অনেক প্যারা, কিন্তু যখন মেয়েদেরকে বোঝাতে যাই তখন বলি যে খুব ভালোভাবে পড়াশোনা করো। তুমি যখন নিজে একটা চাকরি করবে তখন কিন্তু তোমার নিজের লাইফটা তুমি খুব এনজয় করবে। কিন্তু নিজে চাকরি করে নিজের লাইফটাকে প্যারা মনে হয়। আসলে আমরা যা পাই তা আমাদের জন্য মনে হয় অনেক বেশি বোঝার মতো। একটা সময় গিয়ে মনে হয় এই চাকরিটাই আমার জন্য সারাদিন আমার সব সময়গুলো কেড়ে নিয়ে যাচ্ছে। আলুগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার কারণে এটা ঢেকে দেওয়ার কারণে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আমি যখন এটা প্রায় হয়ে এসেছিল তখন আবারও খুব ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর আবারও আমি ঢেকে দিয়েছি। তখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছিলাম। তখন ফ্রাই প্যানে যে ছিদ্র ছিল ওটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেওয়ার কারণে এই বিরিয়ানিটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে। খেতে মোটামুটি ভালোই হয়েছে, যেহেতু বাজারের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। তো আজকে রাতে আমরা এই বিরিয়ানিটা দিয়েই রাতের আয়োজন ছিল। কেমন হয়েছে কালারটা জানাবেন কমেন্টে। সবাই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।